বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান অব্যাহত। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে অনড় চাকরিহারা শিক্ষকরা। আরও একবার জানিয়ে রাখবো, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান অব্যাহত। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে অনড়। বিকাশ ভবনের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আজকে কোন পথে এগোবে কি জানা যাচ্ছে? দেখো, বৃহস্পতিবারের যে ঘটনা, অর্থাৎ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা বিকাশ ভবনের সামনে যখন অবস্থান বিক্ষোভ করছিলেন, তখন পুলিশের আঘাতে, লাঠির আঘাতে তাদের আন্দোলনরত এই যোগ্য শিক্ষকদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তার পাশাপাশি বেশ কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছেন। প্রায় ১৯ জন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এই বিকাশ ভবনের সামনে। এখনো পর্যন্ত বিকাশ ভবনের যে মূল গেট, সেই গেটে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে, র্যাফ রয়েছে। যে বৃহস্পতিবারের যে ঘটনা ঘটে তাতে ১৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এবং শুধু তাই নয়, পুলিশের কাজে বাধা দান এবং সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। গতকাল বিকাশ ভবনে যারা কর্মী ছিলেন, আধিকারিক ছিলেন, তাদের পরিচয়পত্র দেখিয়ে তারা ভেতরে ঢুকেছেন, তারা কাজ করেছেন, কিন্তু বেলা ৩টের মধ্যে কিন্তু তাদেরকে বিকাশ ভবন থেকে কাজ শেষ করে তাদেরকে বের হয়ে যেতে বলা হয়েছে। গতকাল ধিক্কার সভা করেছেন এই আন্দোলনরত যোগ্য শিক্ষকরা। তারা বলছেন যে বৃহস্পতিবারের এই পুলিশের যে আঘাতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন, পুলিশের লাঠি চালনার ঘটনা, এই গোটা ঘটনা নিয়ে কিন্তু তাদের ধিক্কার সভা হয়েছে। শুধু তাই নয়, গতকালের যে ধিক্কার সভা ছিল, সেই ধিক্কার সভাতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে তারা এখানে আসার অনুরোধ জানিয়েছেন। যদিও তারা মনে করছেন যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে তাদের পাশে এসে দাঁড়ান, কিন্তু সেই জায়গায় কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথমত, গতকালও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি এই আন্দোলনরত যোগ্য শিক্ষকদের যে ধিক্কার সভা, সেই ধিক্কার সভাতে তিনি এসেছিলেন এবং সেখানে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে একদিকে যে আন্দোলন এবং একই সঙ্গে যে সরকারের সঙ্গে আলোচনা, দুটো একসঙ্গে হতে পারে না। তাহলে কি এই আন্দোলন জিইয়ে রাখতে চাইছেন বিরোধী দলগুলো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা যখন গতকাল শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করি, তখন তিনি সরাসরি বলেছেন যে ব্রাত্য বসুর সঙ্গে যদি কফি খাওয়া হয়, তাহলে কফি খাওয়া এবং আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারে না। তাহলে কি এই আন্দোলন জিইয়ে রাখার চেষ্টা করা হচ্ছে? এই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি এই আন্দোলনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন অনেকেই, সেই অভিযোগও কিন্তু করছেন এই আন্দোলনরত যোগ্য শিক্ষকরা। কিছুক্ষণ আগেই বায়ো টয়লেট নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন, যারা আজকেও শনিবারও কিন্তু তাদের দিনভর বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মধ্যে রয়েছে যে শিক্ষকরা আহত হয়েছেন, সেই শিক্ষকরা আজকে বিকাশ ভবনের সামনে, অর্থাৎ শিক্ষা দফতরের সামনে তারা পাঠ দান করবেন। তাদের সেই সমস্ত স্কুলের পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা তারা মিছিল করে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আসবেন বিকেল ৩টের সময় এবং এই শিক্ষা দফতরের সামনেই তারা প্রতীকী পাঠদান করবেন তাদের পড়ুয়াদের। সেই কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন অনেক ক্ষেত্রে। কিন্তু যদিও তারা মনে করছেন এটা একেবারেই অরাজনৈতিক মঞ্চ, যে চাকরির দাবিতে তারা আন্দোলন করছেন, চাকরি ফিরে পাওয়ার দাবিতে, সেখানে কিন্তু সরাসরি তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তার কারণ তারা মনে করছেন এই গোটা ঘটনা ইতিমধ্যেই যে রিভিউ পিটিশন শীর্ষ আদালতে দাখিল করেছে রাজ্য সরকার, সেই জায়গায় তাদের মতামত নেওয়াটা প্রয়োজন এবং সেই জায়গায় আইনি কোন পথে এগোচ্ছে গোটা ঘটনা, সেই বিষয়েও কিন্তু তাদের যথেষ্ট তাদের অন্ধকারে রাখা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আজকে সকাল থেকেও কিন্তু তারা মাইকিং করেছেন, শাউটিং করেছেন। ফলে সব মিলিয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তারা মনে করছেন যে অরাজনৈতিক একটা জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে তারা গোটা বিষয়টা করতে চাইছে। যারা রয়েছেন, আপনাকে একটু জিজ্ঞেস করব যে এই যে বায়ো টয়লেট নিয়ে কি বিতর্কের জায়গাটা? না, এটা সেরকম ভাবে কোনো বিতর্কের জায়গা নয়। আমাদের সিদ্ধান্ত, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেভাবে সহযোগিতা করতে চায়, আগে আমাদের কমিটি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে, তারপরে আমরা তাদেরকে সেই অনুমতি দেব। কারণ আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে এসেছি। আমাদের দাবি আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, নিজেদের যোগ্যতায় আমরা যে চাকরি পেয়েছি আমাদের সেই চাকরি ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য।
এই কাজে যারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা তাদের সহযোগিতা নেব, কিন্তু আমাদের মঞ্চের পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, কারণ আমরা আমাদের গায়ে কোনো রাজনৈতিক রং লাগতে দেবো না। আমরা সরকারের বিরুদ্ধে আমাদের আবেদন, তাদের কাছে আমরা বারবার আবেদন করেছি, সেই সঙ্গে বিরোধী দল যারা আছেন তারা যদি আমাদের পাশে থাকতে চায় তারা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক রং না নিয়ে তারা আমাদের পাশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা যে আইনজীবীরা আছেন যারা আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন যে সবাই অযোগ্য, সিস্টেমেটিক ফ্রড, আমরা তো কোনো ফ্রড কাজ করিনি। যারা করেছে শাস্তি তাদের হওয়া উচিত। আমরা নিজেদের যোগ্যতা চাকরি পাওয়ার পরে আমাদের কেন রাস্তায় নামতে হবে? এই কারণে আমরা অরাজনৈতিক মঞ্চ থেকে, অরাজনৈতিক চিন্তা ভাবনা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে কোনো সহযোগিতা করতে গেলে আমাদের অনুমতি নিয়েই করতে হবে। সকালে যে সমস্যা হয়েছিল বায়ো টয়লেট, তারা কি নিজেরা এসেছেন না আপনাদের অনুমতি? না, আমরা তাদেরকে সেভাবে চিনি না, তারা হচ্ছে নিজেদের ইচ্ছায় এসেছেন, কিন্তু তারা কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ না করে, তারা অপরিচিত ব্যক্তি, সে পরিচয় দিলেন যে সে স্থানীয় কেউ। এবার আমরা তাকে চিনি না, কারণ আমরা প্রত্যেকেই বিভিন্ন জেলা থেকে আমরা এখানে এসেছি, নিজেদের একটা নিজস্ব এজেন্ডা নিয়ে এসেছি, দাবি নিয়ে এসেছি। এবার এনারা পরিচয় দিচ্ছেন যে আমি লোকাল মানুষ, কিন্তু এনাকে তো আমরা চিনি না। দেওয়া হয়নি। গোটা ঘটনা নিয়ে কোনোভাবেই যাতে তার কোনো রাজনৈতিক রং না লাগে সেই বিষয়টা কিন্তু তারা নজরে রাখছেন, এবং কোনোভাবেই যে সমস্ত মানুষজন তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন বা পাশে দাঁড়ানোর কথা বলছেন, সেই জায়গায় কিন্তু কোনোভাবেই কিন্তু যাতে কোনো রাজনৈতিক রং না লাগে, গোটা তাদের যে পরিকল্পনা রয়েছে, তাদের যে কর্মসূচি রয়েছে, যে আন্দোলনের যে গতি প্রকৃতি রয়েছে, সেই দিকেও কিন্তু তারা যথেষ্ট নজর রাখছেন। কেননা সকালবেলাতেই তারা দেখতে এখানে যখন তারা এই আন্দোলনের সমর্থনে, আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির সমর্থনে তারা যখন বক্তব্য রাখছিলেন, তখনই কিন্তু বেশ কিছু স্থানীয় মানুষ তারা এসে এখানে তাদের যেখানে আন্দোলন স্থল, এই একেবারে বিকাশ ভবনের সামনে গোটা চত্বর জুড়ে তারা সারা রাত কাটিয়েছেন, এখানে আন্দোলন করেছেন, এখনো পর্যন্ত কিন্তু সেই আন্দোলন রয়েছে। কিন্তু সেই আন্দোলন স্থলে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের অনুপ্রবেশ বা রাজনৈতিক রং তাদের এই আন্দোলনে লাগুক, সেটা কিন্তু তারা চাইছেন না। আর সেই কারণেই যে সমস্ত স্থানীয় মানুষজন, বেশ কিছু মানুষজন তারা সহায়তার জন্য বায়ো টয়লেটের বিষয়টা বলেছিলেন, কিন্তু তারা মনে করছেন যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যে অধিকার মঞ্চ, সেই অধিকার মঞ্চের কাছ থেকেই কিন্তু তাদেরকে সমস্ত রকম অনুমতি নিতে হবে যদি কেউ তাদের এই আন্দোলনের পাশে থাকতে চান। ফলে গোটা বিষয়টা নিয়ে যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক বিষয় না আসে, সেটা কিন্তু তারা চাইছেন, এবং সেই কারণেই তারা মনে করছেন যে এর পেছনে অন্য কোনো মানুষ যাতে না আসে। আচ্ছা, এইখানে আমরা যাব না, সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক, যতক্ষণ না আলোচনায় বসছে ততক্ষণ আমাদের অবস্থান চলবে। এবং আমরা যদি দেখি আলোচনা সদর্থক হয়, আমাদের দাবি পূরণ হয়, তবে এই অবস্থান চলবে, নচেত অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান চলবে। রাজনৈতিক রং লাগার বিষয়ে বলছিলেন, এখানে কি কোথাও, গতকালও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী এসেছেন, শতরূপ ঘোষ সিপিএম এর প্রতিনিধি এসেছেন, কি বলবেন? দেখুন, আমরা বারবার বলেছি যে কোনো রাজনৈতিক এজেন্ডা ছাড়া, রাজনৈতিক রং ছাড়া তারা যদি এসে আমাদের সমর্থনে কিছু বলে, একটা পুলিশি নির্যাতন হয়েছে, শিক্ষকরা রক্তাক্ত হয়েছে, সেই জায়গা থেকে উনি আমাদের প্রতি সমবেদনা জানাতে এসেছিলেন, আমরা সেটাকে ওনাকে অ্যালাউ করেছি। কিন্তু আমাদের এটা অরাজনৈতিক মঞ্চ, আমাদের মূল লক্ষ্য আমরা চাকরি ফেরানো, চাকরি হারিয়েছি, আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা রাস্তায় নেমেছি, এই রোদে পুড়ে গরমে এই সমস্ত প্রতিকূলতাকে আমরা মোকাবেলা করে এই রাস্তায় আমরা টিকে আছি, আমরা লড়াই করছি চাকরি ফেরানোর জন্য। আপনারা জানেন, সমস্ত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা রাজনীতির বাইরে গিয়ে কথা বলেন না, সেই জন্য সেই জায়গা থেকে আমরা আমাদের যে আশঙ্কা, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি তার রাজনৈতিক এজেন্ডা এই চাকরি হারা, যারা আমরা রাস্তায় পড়ে আছি, চাকরি হারিয়ে রাস্তায় পড়েছি, তাদের মধ্যে দিয়ে সেই এজেন্ডা চালাতে চাই, আমরা সেটা হতে দেব না, সেটা আমাদের মূল লক্ষ্য নয়। গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন আলোচনা এবং আন্দোলন দুটো একসঙ্গে চলতে পারে না, ব্রাত্য বসুর সঙ্গে গিয়ে কফি খাওয়া আর আন্দোলন একসঙ্গে হয় না। আপনারা কি আলোচনা চাইছেন না? দেখুন, ওনার এই বিবৃতির কোনো উত্তর আমরা দেব না। ব্রাত্য বসুর সঙ্গে আমরা বিকাশ ভবনে মিটিং করেছি, বিকাশ ভবনে কি আলোচনা হয়েছে? শিক্ষামন্ত্রী তিনি কোনো দলীয়, তার একটা দল আছে, কিন্তু তিনি হচ্ছে সাংবিধানিক পদ, তিনি সরকারের মন্ত্রী, সে আমাদের শিক্ষামন্ত্রী, অর্থাৎ তার সঙ্গে বসা আমাদের 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 কর্তব্য। তার সঙ্গে আলোচনায় না বসলে আমরা জানতে পারবো কি করে? সেই জন্য আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবো, কিন্তু কোনো দলীয় ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আমরা বসবো না। সেটা ব্রাত্য বসু হতে পারে, কিন্তু এই এই আইডিওলজিটা ঠিক করতে হবে যে একজন শিক্ষামন্ত্রী তিনি হচ্ছেন সরকারের একজন পদ,
সেই চেয়ারের সঙ্গে আমরা বসবো, সেই যে কেউ হতে পারে। বিষয়টা দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে চাকরি ফেরানো। সেই চাকরি ফেরাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে পারি। আপনারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য গতকাল শুভেন্দু অধিকারীকে অনুরোধ জানিয়েছেন মঞ্চে। দেখুন, বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত 22 এপ্রিল 2024 যখন প্যানেলটা বাতিল হলো, সেই দিক থেকে আমরা বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে আমরা ফাইল করেছিলাম, আমরা লড়াই করেছি। সেই সঙ্গে যাতে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করা যায়, সমস্ত রাজনৈতিক দলকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম। সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, মানে পশ্চিমবঙ্গ সরকার হতে পারে, কংগ্রেস হতে পারে, যে কেউ হতে পারে, যে রাষ্ট্রপতি এবং আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে আলোচনায় বসতে পেরেছিলাম। আমাদের প্রধানমন্ত্রী এসে আমাদের এখানে পশ্চিমবঙ্গে এসে বর্ধমানে তিনি বক্তৃতা রেখেছিলেন যে কোন যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর কোন যোগ্যের যাতে চাকরি না যায় সেই ব্যবস্থা উনি করবেন, শিক্ষা সেল তৈরি করবেন। তা সত্ত্বেও 1 বছরে তার কোনো রেজাল্ট আমরা দেখতে পেলাম না। তাহলে তিনি কোন দিক থেকে পাশে আছেন? রাষ্ট্রপতি, তিনি সাংবিধানিক পদ, আমরা তার কাছে বার্তা নিয়ে যাব যে আমাদের প্রতি ইনজাস্টিস হয়েছে, আমাদের প্রতি ন্যায় বিচার হয়নি, আমরা ন্যায় বিচার আবেদন জানাবো তার কাছে। তাহলে আমরা সরাসরি তো তার কাছে যেতে পারি না। আমরা যদি সমস্ত রাজনৈতিক দল, সে বিজেপি হতে পারে, সত্য সুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চাকরিহারা শিক্ষকরা তারা তাদের সিদ্ধান্তে অনড়। ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর। আরো একবার জানিয়ে রাখবো, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান অব্যাহত রয়েছে। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে অনড়। শনিবার সকালেও চাকরিহারা শিক্ষকরা তারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন তারা সরকার পক্ষের সঙ্গে আলোচনা চায় এবং সরকারের তরফ থেকে সদর্থ না পাওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন।